এই মুহূর্তে ওয়েদারের বিশেষ আপডেটে নজর রাখবো। বৃষ্টি স্নাত রবিবারের সন্ধ্যা উপভোগ করলো রাজ্যবাসী, অবশ্য স্বস্তির বৃষ্টি। এবং অন্যদিকে আন্দামানের আগাম ভাবে বর্ষা ঢুকতে শুরু করেছে। দিল্লির মৌসুম ভবন কিন্তু বলছে যে বর্ষার ইতিমধ্যে শুরুয়াত হয়ে গেছে। তবে রাজ্যে আজ যে স্বস্তির বৃষ্টি লক্ষ্য করা গেছে তা কি আগাম বর্ষারই ইঙ্গিত? যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? গোটা দিন তপ্ত রোদ এবং তারই মধ্যে আজকে স্বস্তির বৃষ্টি বিকেল দিকে লক্ষ্য করা গেছে, কি রয়েছে হাওয়া অফিসের বার্তা? দেখো, আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে একগুচ্ছ সতর্ক বার্তা কিন্তু এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে। তবে প্রথমেই আসছে, যেহেতু দেখো স্বস্তির বৃষ্টি যে কথাটা তুমি বললে, একদমই ঠিক স্বস্তির বৃষ্টি। কিন্তু রাত কেটে যখন আবারও সূর্যোদয় হবে আগামীকাল, সেই সূর্যোদয় কিন্তু তপ্ত রোদের মধ্য দিয়েই হবে, এমনটাই কিন্তু আমরা হাওয়া অফিসের পক্ষ থেকে জানতে পারছি। অর্থাৎ আজ সকালে যেভাবে দেখতে পেয়েছি আমরা 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা এবং একেবারে মাথার উপর রোদ, অস্বস্তিকর আবহাওয়া ছিল এবং দুপুরে এবং বিকেলের দিক থেকে বৃষ্টি হয়, ঠিক আগামীকালও কিন্তু সকাল 8টা থেকে তপ্ত রোদ পরিলক্ষিত হবে রাজ্য জুড়ে এবং ধীরে ধীরে ঘন্টায় ঘন্টায় তাপমাত্রা বাড়তে থাকবে। কিন্তু বিকেলের দিকে আবারও দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ, তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার দুপুরের দিকে তাপমাত্রা কত থাকতে পারে? দুপুরের দিকে তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সকাল 8টা থেকে বৃষ্টি না হওয়া বা দমকা হাওয়ার আগ পর্যন্ত কিন্তু রাত্রে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তারপর সে তাপমাত্রাটা গিয়ে পৌঁছাবে 25 ডিগ্রি সেলসিয়াস। সে 25 ডিগ্রি সেলসিয়াস হবে বিকেলের দিকে এবং বিকেলের দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে জারি করেছে আগরতলা হাওয়া অফিস। বলছে যে একদিকে মেঘলা আকাশ, তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছে সতর্ক বার্তার দিকে, কারণ আমি প্রথমেই বলেছি যে একগুচ্ছ সতর্ক বার্তা দিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে হেভি রেইনফল, অর্থাৎ রাজ্যের 1 থেকে 2টি জেলায় কাল বিকেল থেকে হেভি রেইনফল অর্থাৎ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকেও বৃষ্টি হতে পারে। তবে কোন জায়গায় খোয়াই ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মুহূর্তে হেভি রেইনফলের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। এবার আসছে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে সকালে তপ্ত রোদ, হিট ওয়েভ, সেই হট এবং হিট ওয়েভ কিন্তু থাকবে বেশ কয়েকটি জেলায়। তবে বিকেলের দিকে যে থান্ডারস্টর্ম, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সাথে যে বাতাস, তা কিন্তু থাকবে 40 থেকে 50 কিলোমিটার। আমরা আগে আজ থেকে 2-3 দিন আগে দেখেছিলাম যে 30 থেকে 40 কিলোমিটার বেগে তাপমাত্রা, এবার কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইবে। বুঝতেই পারছো যে দেখা গেল 10 কিলোমিটার আরো অনেকটাই বেড়ে গেছে বাতাসের সেই দ্রুততা। এবার আসছি যে বজ্রবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, তাই প্রত্যেককেই সচেতন থাকতে হবে। গত 24 ঘন্টায় দেখা গেছে যে আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 21.0 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে সেখানে কিন্তু আগরতলা শহরে বৃষ্টিপাত হয়েছে 21 মিলিমিটার, আর কৈলাসহরে বৃষ্টিপাত হয়েছে 1.8 মিলিমিটার। আগামী 24 ঘন্টার জন্য সর্বোচ্চ তাপমাত্রা আমি প্রথমেই বলেছি 37 ডিগ্রি সেলসিয়াস এবং তা 38 ডিগ্রি পৌঁছাতে পারে। বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ থাকতে পারে 95%। অর্থাৎ এখন বৃষ্টি হয়েছে, তাই আগামীকাল যে ঠান্ডা বাতাস থাকতে একদমই নয়। সকালের দিকে কিন্তু তপ্ত রোদ থাকতে পারে, কারণ আবহাওয়াই সবটা বলে দিচ্ছে। তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তাপমাত্রার সংখ্যাই কিন্তু সবটা বলে দিচ্ছে। 37 এবং 38 ডিগ্রি তাপমাত্রা যা অনুভূত হবে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। তাই সেক্ষেত্রে সকালের দিকে অবশ্যই একটু ভুগতে হবে, কিন্তু আবারও বিকেলের দিকে কিন্তু ঝড়ঝঞ্ঝা, তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী 24 ঘন্টাতেও তপ্ত রোদ লক্ষ্য করা যাবে এবং সকাল দিকে বিশেষ করে সকাল 7টা থেকে 8টার মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বিশেষ করে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা দুপুর ঠিক 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত এবং তারই মধ্যে সন্ধ্যা ঘনালে কিন্তু বৃষ্টির ইঙ্গিত পুনরায় দিচ্ছে রাজ্যের মৌসুম ভবন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।